আইস টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। গরমে অবস্থা একদম নাজেহাল। তো ডেলি ভাবি যে কি রান্না করা যায় যাতে পেট ঠান্ডা থাকে, এই সব ভেবে সকালবেলা উঠি। তো এখন বাজে হচ্ছে 11:30 মতন। গাছে তো সকালবেলা করে জল দিচ্ছি না, বিকেলবেলা করেই দিয়ে নিচ্ছি। বাট সকালে উঠে তাও কিছু কিছু গাছকে দিতে হয়, যেরকম আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু দেখুন গরমে এমন অবস্থা যে ফুলের যে অরিজিনাল কালারটা সেটা পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ফুলটা দেখুন, আগেও দেখিয়েছি। এটা কিন্তু একদম অরেঞ্জ কালার, কিন্তু এখন কি লাইট শেড হয়েছে দেখুন কালারটা। মানে গরমে গাছগুলোর অবস্থা খুব খারাপ। দেখুন সব এই গাছগুলো আমি সব ছেটে দিয়েছিলাম ছোট ছোট করে, এখন সব পাতা ভরে গেছে। আর প্রত্যেকটা ডালির একদম মাথাতে দেখুন কুড়ি এসে গেছে, কি সুন্দর। এটা সব সাদা জবা। আমি তো একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেই কুমড়ো গাছটা এখন বেয়ে বেয়ে উঠছে। এদিকটা দিয়ে এই পাস করাচ্ছি, এই গ্রিলের সাইড দিয়ে দিয়ে পাস করাবো, নাহলে তো অ্যাকচুয়ালি আর জায়গা নেই। এখান থেকে এই সাইড দিয়ে দিয়ে এটাকে এদিক থেকে এরমভাবে এদিক থেকে এই যে দেখুন এদিক থেকে এটাকে নিয়ে যাচ্ছি। পুদিনা গাছগুলো দেখুন গরমে পাতাগুলো কি অবস্থা হয়ে যাচ্ছে, পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। মাটি কিন্তু দেখুন সব ভেজা, রাত্রেই জল দিয়েছিলাম। কিন্তু এই কুমড়ো গাছটাতে সকালে উঠে একবার জল দিয়েছি, আর এই হলিহক গাছটাতেও জল দিয়েছি। আজকে খুব সিম্পল রান্না করব। আজকে করব হচ্ছে ঝিঙে দিয়ে একটা খুব সুন্দর ডাল। ঝিঙে এমনি পেট ঠান্ডা রাখে এই গরমকালে। এখন যা বিশাল গরম কলকাতাতে, এই সময় পেট ঠান্ডা রাখাটা খুব দরকার। তো ঝিঙে দিয়ে একটা ডাল করব। পার্শে মাছটাকে নুন, হলুদ, লেবু, গোলমরিচ সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ভাত খাওয়ার সময় ভাজবো। তো ঝিঙের একটা খুব সুন্দর ডাল করব আজকে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো হয় খেতে, আর শরীরের জন্য খুব ভালো। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক আর ডালটা বানাতে শুরু করি। ছাদে বেশিক্ষণ এখন আর থাকা যায় না, প্রচণ্ড গরম। আর আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যামারেলাস লিলি ফুলগুলো। এবার দেখুন সব কোনোবার দেখিনি, প্রথমবার দেখছি এই অ্যামারেলাস লিলির। এই দেখুন দানা মতন হয়েছে, এটা দেখি কি। অ্যামারেলাস যে লিলিটা হয়েছিল, যেটা সাদা রঙের হয়েছিল, সেটারই এই দানাটা। তো এই প্রথমবার আমি দেখলাম, অবশ্য ফুলটাও প্রথমবারই হয়েছিল, এটাও প্রথমবারই দেখলাম। দেখি এগুলোকে একটুখানি রোদে দিই শুকাতে, কেমন হয় দেখি, তারপরে মাটিতে ছড়িয়ে দেবো। কাঞ্চন ফুল গাছের পাতাগুলোও দেখুন, তো রোদ না ফেড হয়ে যাচ্ছে, পাতাগুলোও দেখুন ফেড হয়ে যাচ্ছে, এত কড়া রোদ। ছাদ থেকে এসে একটুখানি বসছি, এরপরে যাব রান্নাঘরে। অ্যাকচুয়ালি আজকে রান্নার মাসি শাকটা আর পাঁচমিশালি তরকারি আর ছেলের মাছের ঝোলটা করে দিয়ে গেছে। বাটা মাছ তো ভীষণ কাটা হয়, তো ও খেতে পারে না, তো আমরা ভাজা করব, ওই জন্য ওর মাছের ঝোলটা করে গেছে। আর বলেছি এগুলো রেখে যাও, ডাল ফালগুলো সব আমি করব। তো এখনই ওই ডালের প্রিপারেশন করব। আর ডেলি জানেন ভাবতে থাকি যে আজকে পেট ঠান্ডা রাখার জন্য কি খাবো। ডেলি কোনো দিন দইয়ের ঘোল করছি, কোনো দিন লেবু শরবত করছি। তো আজকে আইস টিও বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছি, চলুন দেখাচ্ছি আপনাদের।
আইস টি বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তো আমি অ্যাকচুয়ালি ফার্স্টে মসুর ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, একটু ঘন করেই সিদ্ধ করেছি, হালকা নুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপরে আমি দুটো ঝিঙে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে ছোট ছোট করে পিস করে নেব। আগে দুভাগ করে নিয়ে দুভাগ করে এটাকে আবার হাফ করব, করে একটু তেরছা তেরছা করে পিস করে কেটে নেব এক এক করে। তো আমার ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে, এবারে আমি সব কটাই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমার ডাল বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে। তো আমার প্রথমে লাগবে হচ্ছে আদা, অল্প করে আদা আমি গ্রেট করে রেখে দিয়েছি। এরপরে আমি রসুন নিয়ে নিচ্ছি, গোটা রসুন নিয়েছি 3টে, আর 3টে ছোট ছোট কাঁচা লঙ্কা 4টে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে চিড়ে রেখে দেবো। আর আপনার রসুনগুলোকে ছুরি দিয়েই হালকা করে চেপে কুচি কুচি করে কেটে নেব। তো এরমভাবে ছোট ছোট করে রসুন কুচি করে নিয়েছি, অল্প করে পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে ফোড়নে দিলাম হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু যখন গন্ধ ছাড়বে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, করেই এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঝিঙেটা, যেটা আমি অলরেডি কেটে রেখে দিয়েছিলাম। ওই ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো। ঝিঙেটা দেওয়ার পর এটাকে ভালো করে আরেকবার নাড়বো। নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুসারে নুন আর চিনি। আর নুনটা অল্প একটু দেবো, কেন কি ডালে অলরেডি নুন দেওয়া আছে। মিষ্টিটা একটু বেশি দেবো, কেন কি নুন আপনার মিষ্টি আর ঝালটা সমান পরিমাণে না হলে ঠিক ভালো লাগে না। দেখুন ঝিঙেটা অলরেডি লাল লাল হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সিদ্ধ করা ডালটা, পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা করে এটাকে নেড়ে নেব। তারপরে যেই ডালটা একটু ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা একটু কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আপনার 3-4 মিনিটের জন্য। তো ঝিঙেটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ডালটা নামিয়ে নেব। আর ডালটা আর একটু ঘন করব, এই ডালটা বেশি পাতলা হয় না, একটু ঘনই হয়। তো 3-4 মিনিট হয়েই গেছে, ডালটা দেখুন একটু ঘন হয়ে এসছে। এবার খুন্তি দিয়ে জাস্ট ঝিঙেটা একটু চেক করে নেব। দেখে মনেই হচ্ছে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে, তাও একবার খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সসপ্যানে ঢেলে নেব। এবার ডালটা নামানোর পর এবার কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। এবার ফোড়নের রেডিটা করতে হবে। কড়াইটা যে একটু গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এবার সব কটাকেই একটু লাল লাল করে ভেজে নিলাম। দেখুন লাল লাল হয়ে এসছে। এবারে এটাকে ডালের মধ্যে উপর থেকে দিয়ে দেব। তো ফোড়নটা দেওয়ার পর ডালটাকে ভালো করে নেড়ে রেখে দেবো। তো
তো আমার এই স্পেশাল ঝিঙের ডালটা রেডি, বাড়িতে করে দেখবেন, সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়। একবার করলে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে, খুবই ভালো হয় খেতে। তো এবার ডালটা আমার হয়ে গেছে, এবারে মাছ ভাজার প্রিপারেশন করব। এই গরমে না একদম হালকাই ভাল লাগে, একদম বেশি রিচ ভালোই লাগে না। তো বলেইছিলাম আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটা একটা করে সব একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজে নেব। তো মাছ ভাজাটা হয়ে গেলেই এক এক করে সবাইকে খেতে দিতে শুরু করব। তো থালা একটা একটা করে সাজাচ্ছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের থালা, ওর জন্য সাজাচ্ছি। আলু মাখা পাঁচমিশালি তরকারি, মাছের মাথা দিয়ে, আম দিয়ে মিষ্টি চাটনি, আর স্পেশাল ঝিঙের ডাল, ভাত, লেবু আর মাছ ভাজা দিয়ে থালাটা সাজিয়ে নিলাম। এরপরে দুপুরের খাওয়াটা জমিয়ে খাবো সবাই মিলে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।